অনেক সুন্দর হয়েছে ভাই, সুন্দর একে রয়েছে ছিল জোশ। গায়েস, এই সেই শাকিব খান যাকে দেখার জন্য ভক্তরা এখনও এইভাবে ভিড় করে। যেই দেশের চলচ্চিত্র প্রায় ধ্বংসের মুখে, সেই দেশেও শাকিব খান এখনও রাজত্ব করে বেড়াচ্ছে শুধুমাত্র তার ভক্তদের জন্য। যেখানে অনেকবার অপমান হওয়ার পরেও শাকিব খান সিনেমা ছেড়ে চলে যেতে পারত, কিন্তু শুধুমাত্র তার ভক্তের কথা চিন্তা করে, তার এই লেভেলের ফ্যান ক্রেজ বাংলাদেশে রয়েছে সেই দিক চিন্তা করে এখনও সে তুফানের মতো সিনেমা বাংলাদেশে মুক্তি দেয়। যেই দেশের সিনেমা প্রায় ধ্বংস, সেই দেশের সিনেমাও এখন 10 কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয় শুধুমাত্র শাকিব খানের উপর ভরসা রেখে। যেখানে অন্যান্য সিনেমা মুক্তি পাওয়ার পরও সিনেমাগুলো সারা বছর বন্ধ থাকে, সেখানে শাকিব খানের সিনেমা 5 লাখ টাকা দিয়ে রেন্টালে এখনও সিনেমার হল মালিকরা ভরসা পায়। গায়েস, এই শাকিব খান হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু রয়ে যাবে তার সারা জীবনের এই ভিডিও ধারণকৃত স্মৃতিগুলো। সাধারণ দর্শক হিসাবে আমরা যেটা প্রত্যাশা করি এবং যেটুকু আমরা সাধারণ দর্শক হিসাবে বুঝি যে কোনো একটা সিনেমার মূল অংশ হচ্ছে গল্প, এবং গল্পের সাথে বিন্যাস করে কাস্টিং এবং তাদের সমন্বয়ক উপস্থাপন এবং অন স্ক্রিন অফ স্ক্রিন টোটাল সমন্বয়টা এবং স্টোরি টেলিংটা। তো আমার মনে হয়েছে যে গল্পটা একদম যখন যে চরিত্র যতটুকু দরকার এবং স্টেপ বাই স্টেপ গল্প বলার, এবং পরিচালকের যেটা আমি বলবো 1 নম্বর কাজ হয়েছে যেটা সবাইকে সমন্বয়টা করা। মানে আমরা আসলে জানি যে বাংলাদেশের অনেক সিনেমা কিন্তু মানে খুব ভালো করতে গিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি, সেটাই আপনি বলতে চাচ্ছেন। এবং সর্বোপরি লাস্ট যেটা হচ্ছে ফিনিশিং, আমরা দর্শক অ্যাজ এ সাধারণ দর্শক আমরা কি চাই? প্রেজেন্টেশন। আমার কাছে যখন দৃশ্যটা তুলে ধরা হচ্ছে সেটা সমন্বয়টা কি, আমার আইডিয়াটা কেমন গেল, এই ক্ষেত্রে আমি বলবো ক্লাসিক অ্যান্ড নাম্বার 1। এখন আপনি এই সিনেমাকে 10 এ কত দিবেন? 10 নম্বরে কত দিবেন? নাম্বারিং এটা মানে আমি বাংলাদেশি যতগুলো মুভি দেখেছি এতে আমি বলবো যে এটা নাম্বারিং এর ঊর্ধ্বে এবং খুবই থ্যাংক ইউ। আমরা সিনেমার শেষে লাস্ট যেটা দেখলাম, যদিও স্পয়লার, যে লোডিং তুফান 2, জি উই আর ওয়েটিং ফর তুফান 2। জি, এখন আপনি ওয়েট মানে আপনি কি যে তুফান সিনেমা এর আগে যে শাকিব খানের প্রিয়তমা বা রাজকুমার গেল, এগুলো কি আপনি দেখেছিলেন? জি দেখেছি। তো আপনি রাজকুমার বা তুফান এই দুটাকে বা এই প্রিয়তমাকে, এই দুটার ভিতরে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আচ্ছা, যেহেতু আমরা সাধারণ দর্শক, তো আমরা হচ্ছে ভালো কাজটা ভালোবাসি। আমাদের যেটা 3টা সিনেমা দেখলাম আমরা সাকিবের লাস্ট 3টা 3 জনরার, একটার সাথে একটা কম্পেয়ারেবল না। সো আমরা সেখানে কখনো মাপ কাঠিতে যাব না, বাট আমরা এই যে নতুন জনরা, আমরা অফকোর্স রাজকুমার সেটা আমাদের ভিনদেশি অবস্থা থেকে দেশে আনা, আমাদের প্রিয়তমা সেটা আমাদের নিজেদের ঘরনার একটা ছিল, বাট আমার কাছে যেমন হয়েছে, যদিও কম্পেয়ার করবো না, বাট এরর ফ্রি যদি বলি, বা চোখে যেটা লাগা কানে যেটা শোনা, এই গ্যাপগুলা এই ক্ষেত্রে আমি বলবো লাস্ট ওয়ান ইজ ভেরি গুড। বাংলাদেশের সিনেমা কি ঘুরে দাঁড়াবে আপনার কাছে মনে হচ্ছে? অবশ্যই, আমরা দর্শকদের সাথে আছি এবং আমাদের পরিচালকরা। আর সাথে আরেকটা জিনিস বলতে চাই, টিকিটিং সিস্টেম অফকোর্স ভালো। গুলশান হলে আমরা একদম ভাঙাচোরা হলে অবস্থায় দেখেছি, এই অবস্থায় দেখেছি, একটা সিনেপ্লেক্স তৈরি হয়েছে, বাট সেই সাথে যেটা আমরা আশা রাখি, মাঝে যেটা শুরু হয়েছিল যে টিকিটের নাম্বারটা, সিট নাম্বারটা, এখন জিনিসটা দেখা যাচ্ছে যে না, সেটা মিসিং। সেটার কারণে হয়তো মনে হচ্ছে যে না, যে মহিলা দর্শকরা যারা আসবে, আমরা ফ্যামিলি নিয়ে যারা আসবো, তারা দেখা যাচ্ছে যে না, আমাকে ওয়েটে থাকতে হবে, দৌড় দিয়ে ঢুকে কোন সিটটা ভালো সেটা আমাকে দখল করতে হবে। এই যে একটা মানে একটু অসুস্থতাটা রয়ে যাচ্ছে, বাট সো ফার সো গুড। আমার মনে হচ্ছে এইটা যদি একটু হল কর্তৃপক্ষ নজরে আনেন এবং সিট নাম্বারটা আনেন, তাহলে সেটার মধ্যে অগ্রিম টিকিটটাও সেল করা, এবং আমরা যারা দর্শকরা যারা সময়ের সাথে বিভিন্ন সময় এক একজন সময় বের করতে পারি, কাজের ফাঁকি তো আমরা সিনেমাটা দেখি বিনোদনের জন্য, সেটা মনে হয় আরো সুন্দর হবে। জি, থ্যাংক ইউ। আপনার কথা শুনে খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, এবং এটা দর্শকের জন্য অনেক বেশি অনুপ্রেরণা হবে। আপনার মতো একজন অডিয়েন্স আমাদের বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন, যারা ভালো মন্দ বুঝার একটা ক্ষমতা রাখে। যাই হোক গায়েস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তুফান সিনেমার মাধ্যমে প্রত্যেকটা অডিয়েন্সের অনেক বেশি প্রত্যাশা বাংলা সিনেমার প্রতি বেড়ে গেছে। আর পরবর্তী সিনেমা আসার পর্যন্ত সকলেই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকুন। আল্লাহ হাফেজ।